আর শুরুতেই নজর রাখতে হচ্ছে সিজিও কমপ্লেক্স দিকে। ভোট মিটলেই সিজিও কমপ্লেক্সে সুজিত বসু পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাকে একাধিকবার তলব করা হয়েছিল। তিনবার এর আগে নোটিশ পাঠানো হয়েছিল, তিনবারই হাজিরা এড়িয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এবার চতুর্থবার তাকে তলব করা হলে তিনি হাজিরা দেন। ভোট মিটতেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। পুরো দুর্নীতি মামলায় তাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের খবর, ভোটের আগে তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য তিনবার নোটিশ পাঠানো হয়েছিল। সেই তিনবার নোটিশেই তিনি হাজিরা এড়িয়েছিলেন। অবশেষে শুক্রবার সকালে অর্থাৎ আজ সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছান দমকল মন্ত্রী। ইডি দফতরে দমকল মন্ত্রী সকাল সকাল হাজিরা দেন ইডি দফতরে সুজিত বসু। আপনারা জানেন, পুরনিয়োগ দুর্নীতি তদন্তে 2023 সালে সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। লেক টাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ এবং তার সল্টলেকের অফিস, দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁতেও সেখানেও তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সময় সুজিত বসুর স্ত্রী, পুত্র এবং কন্যা এবং জামাইকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি এবং তারপরে ভোটের আগে তিনবার তাকে তলব করা হয়েছিল। প্রত্যেকবারই তিনি হাজিরা এড়িয়েছিলেন এবং লাস্ট হাজিরাতে যেটা দেখা গিয়েছিল যে সুজিত বসুর ছেলে সমুদ্র বসু তিনি হাজিরা দিয়েছিলেন তার বাবার হয়ে। এবং এইবার অর্থাৎ ভোট মিটতেই চতুর্থবার যখন তাকে তলব করা হয়, ইডি দপ্তরে পৌঁছে যান সুজিত বসু। ইডি দপ্তর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষের কাছে যাবো একবার। সন্তোষ, এর আগে তিনবার নোটিশ ধরানো হয়েছিল সুজিত বসুকে, এই তিনবারই তিনি হাজিরা এড়িয়েছিলেন। চতুর্থবার তাকে যখন নোটিশ পাঠানো হলো, ভোট মিটতেই দেখা গেল ইডি দপ্তরে সুজিত বসু। সন্তোষ, তোমায় জানাবো, ইডির তরফ থেকে তিনবার নোটিশ করা হয় সুজিত বোসকে, যিনি হচ্ছেন বিধাননগর কেন্দ্রের তিনি প্রার্থী, তৃণমূল প্রার্থী, এবং সবে 29 তারিখে এই নির্বাচন শেষ হয়েছে এবং তার আগেও ইডির তরফ থেকে তিনবার পৌর নিয়োগ দুর্নীতি মামলায় নোটিশ দেওয়া হয়েছিল সুজিত বোসকে। এবং সুজিত বোস তিনি কোর্টে যান, কোর্টে এই নোটিশের বিষয় তিনি জানতে চান, অর্থাৎ কেনই ইডির তরফ থেকে তাকে ডাকা হয়েছে। তবে ইডির তরফ থেকে জানানো হয় কি, এই যে সুজিত বোসকে যে ডাকা হয়েছে তাকে সাসপেক্ট হিসাবে ডাকা হয়েছে, যেহেতু সিবিআই এর আগে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন, তারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু সেইখানে ফাইনাল চার্জশিটে তার নাম নেই এমনটাই দাবি করেছিলেন সুজিত বোস। কেন ইডি তাকে ডেকেছে এটাও নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুজিত বোস, কিন্তু তিনি বলেছেন যদি ডেকে থাকে তবে নিশ্চয়ই যাব, কিন্তু ইলেকশন চলাকালীন যাব না বা ইলেকশনের আগে যাব না, ইলেকশনের পরে যাব। অর্থাৎ 29 তারিখে ইলেকশন শেষ হয়েছে, আজ 1 তারিখ, এমনটাই কথা দিয়েছিলেন ইডি আধিকারিকদেরকে সুজিত বোস, কি 1 তারিখে তিনি সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে যাবেন এবং তিনি ঠিক 10:26 নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে উপস্থিত হন এবং ঠিক 11টা থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এমনটা ইডি সূত্রে খবর কি, পৌর নিয়োগ দুর্নীতি মামলা যে 29টি পৌরসভায় যে একাধিক জায়গায় দেখা গেছে কি বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডিতে, এবং যারা সাসপেক্ট ছিলেন, যাদেরকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার মধ্যে একাধিক লোকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল, মিডলম্যান একাধিক লোকজনরা ছিলেন। যেমনটাই তোমাকে জানাবো, এই পৌর নিয়োগ দুর্নীতি মামলা সূত্রপাত হচ্ছে অয়ন শীল, যিনি অয়ন শীল তার বাড়িতে, এই এফডি ব্লকে তার বাড়িতে, এখানে ইডির সিবিআই আধিকারিক যখন তল্লাশি চালান তখন তার বাড়িতে ওএমআর সিট পাওয়া যায় এবং এই ওএমআর সিট থাকে পৌরসভার যে নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্য, সেই পরীক্ষার প্রশ্নপত্র তার বাড়িতে পাওয়া যায়। এরপর থেকে তার তদন্তভার ইডি নিজের হাতে নেয়। ইডি পৌর ভবনে যান, যেখানে সমস্ত রাজ্যের যে ডকুমেন্ট থাকে, নিয়োগের প্রক্রিয়ার তথ্য থাকে, সেখানে যান। সেখানে 29টি ফাইল বাজেয়াপ্ত করা হয় কামারহাটি, বারাসাত, দক্ষিণ দমদম পৌরসভা। এবং এই দক্ষিণ দমদম পৌরসভা যে ফাইলটি পায় ইডি আধিকারিকরা, সেই সময় যেভাবে নিয়োগ হয়েছিল বেআইনিভাবে এই পৌর নিয়োগ দুর্নীতি মামলা, সেই সময় চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বোস দক্ষিণ দমদম পৌরসভাকে। সেক্ষেত্রে এই যে প্রক্রিয়া কিভাবে হয়েছিল, কারা ছিলেন সেই সময় দায়িত্বে, কাদের কথায় এই নিয়োগগুলো হয়েছিল, এই সমস্ত তথ্য জানার জন্য সুজিত বোসকে ডাকা হয়েছিল। সেই জন্য সুজিত বোস আজ ঠিক 10:26 নাগাদ সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান। তার সঙ্গে তার ছেলে এবং তার যে আইনজীবী দুজনই থাকেন। একাধিক কাগজপত্র হাতে রাখা হয়, দেখা হয় তাদের হাতে, এবং সেই ফাইল নিয়ে ইডি দপ্তরে তারা প্রবেশ করেন এবং যেটা ইডি সূত্রে খবর, সেই জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা শুরু করা হয়েছে। এবং আরো কারা কারা আছেন এই বেআইনিভাবে নিয়োগের সাথে যুক্ত যারা আছেন তাদেরও নাম উল্লেখ করানোর চেষ্টা করবেন ইডি আধিকারিক সুজিত বোসের মাধ্যমে। অর্থাৎ সুজিত বোস কি জানেন সেই সময় যখন এই নিয়োগ হয়েছিল বেআইনিভাবে, এই সমস্ত বিষয় জানার চেষ্টা করবেন ইডি আধিকারিকরা। বেশ, একেবারেই ধন্যবাদ সন্তোষ। ইডি দপ্তরে পৌঁছলেন সুজিত বসু। ইডি দপ্তরে ঢোকার আগে কি বললেন তিনি শোনাবো।
আপনি ডকুমেন্ট কিছু নিয়ে এসেছেন, এগুলো কি আপনি? সেটা আমার নির্দেশ। না ডকুমেন্টস নিয়ে আছে, ওটা কোর্টের অর্ডারটা নিয়ে এসেছে। আচ্ছা সুজিতদা কেন যে কোর্টের অর্ডার আছে সেটা নিয়ে সুজিতদা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কেন বারবার আপনাকে নোটিশ পাঠানো হলো? বলতে পারবো CBI এর চার্জশিটেতে কিছু বলতে পারবো না।